করি নগো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি দাও গো মনে তোমার জানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে মেহরা কোহরে গুনবি মেহরা জিতে জইয়া প্রেমীরা কোহরে গুনবি মেহরা জিতে জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে জীবন গড়িয়া করছি রে গুনা জীবন গড়িয়া করছি রে গুনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার নূরি নবীজির কদমে। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে। জি সালামি পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে। যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজি রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। নামাজি রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 কুহুরি নমো দয়া কুহুরিও না তোমার প্রেমের আলোয় ভরি, তোমার প্রেমের আলোয় ভরি দাহ গো মনে তোমার। ইনশাআল্লাহ নামিতে এত মধু, এই নামিতে এত মধু জাহানি তো আগে দয়া, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। প্রেমেরা কুহুরি গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কুহুরি গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। রিহি আরো মাঝে হলো, রিহি আরো মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। জীবন গড়িয়া করছি রে গুনাহ, জীবন গড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও রে গুনাহ গলে, ক্ষমা করিয়া গুনাহ গলে, ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলব। এই যে বাগানটা, এই বাগানটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান?
এখানে আসবে মানুষ গুনাহ নিয়ে, বের হয়ে যাবে নিষ্পাপ হয়ে। আমিন বলেন না? আরো জোরে, আরো জোরে। আপনারা কি অসুস্থ? আমার কাছে তো মনে হচ্ছে আপনারা অসুস্থ। সুস্থ মানুষ কাকে বলে আর অসুস্থ মানুষ কাকে বলে এটা আমরা জানি না, জানতে চাইও না। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটা একটা মানুষ। এটা কি মানুষ? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয়েছে আইয়ুহান নাস, আবার কখনো বলা হয়েছে আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি আমি বলি, কেউ কেউ বলে মেন, আবার কেউ কেউ বলে পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা, এটার নাম। কিন্তু আসলে সত্য, এই যে মানুষটা, এই মানুষটা কিন্তু আসল মানুষ না। এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে, পরিচালনা করতেছে, এই মানুষটাকে জিন্দা যেই মানুষটার কারণে আমরা বলি, সেই মানুষটা আপনার মাঝে আমার মাঝে কিভাবে এসেছে এটা আপনি আমি জানি না। আবার কোন দিন কখন আপনার এই আমার এই বডিটাকে, দেহটাকে কোথায় রেখে অচিনপুরে চলে যাবে সেটাও আমরা জানি না। যেই মানুষটা এই মানুষটাকে চালাচ্ছে, এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে, ওই মানুষটা যদি জিন্দা থাকে সে হলো সত্যিকারের জিন্দা। আর আসল মানুষ যদি মরা থাকে, মৃত্যুবরণ করে, আসলে সে সত্যিকারের মৃত। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝছেন? ভিতরে আরেকটা মানুষ আছে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? প্রত্যেকটা মানুষ একটা মানুষ, দুইটা মানুষ। কি ডবল পার্সন? এই যে আপনাদেরকে একটা মানুষের পরিচয় দিলাম, ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ভিতরের মানুষটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চির অমর করে দিয়েছেন ইনস্ট্রাকশন। সেটা হলো এই মানুষটা যেটা ভিতরে থাকে, যেটা আপনার এই মানুষটাকে চালাচ্ছে, ওই রূহটা আল্লাহ বলেছেন এটা আল্লাহর জাস্ট ওয়ার্ড, আল্লাহর নির্দেশ। দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। এটা জাস্ট আল্লাহর নির্দেশ। এই মানুষটার মরণ আছে, কিন্তু ওই মানুষটার মরণ নেই, এটা চির অমর। তা আল্লাহ বলেছেন আত্মাটা একটা আল্লাহর ওয়ার্ডার, জাস্ট একটা নির্দেশ। কি নির্দেশ? এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেটা একদিন ছিল না, তখন ছিল ঠিকানা কোথায়? আলমে আরোহা, রূহের জগৎ। কোন জগৎ? রূহের জগৎ। ওখান থেকে এটা এসেছে বাবা মায়ের মাধ্যমে, আপনার আমার বডি তৈরি হয়েছে। এই বডির মধ্যে চলে এসেছে, আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসছি। ঠিক কিনা বলেন? আবার যেদিন আপনার আমার এই দেহ থেকে আত্মাটা চলে যাবে, সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? এই মৃত্যুবরণ করার পরে যাব কোথায়? কোথায় যাব বলেন? এই এই আপনারা কি আমার আলোচনা শুনবেন? হ্যাঁ, আপনাদের এখানে আজকে যত আলোচক সবাই আপনাদের চট্টগ্রামের। আমি আসছি 200 কিলোমিটারের চেয়েও বেশি হবে দূর থেকে আপনাদের কাছে আলোচনা শোনানোর জন্য। আমি চাইলেও কালকে আসতে পারবো না, কিন্তু আপনার এখানকার তারা চাইলে আগামী সপ্তাহে আসতে পারবে। পারবে কি পারবে না? কথা বলেন। এই আপনারা যারা আলোচনা শুনবেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজী হওয়া যায় না, ক্লাসে অ্যাটেন্ড করলে স্টুডেন্ট হওয়া যায় না, মাহফিলে আসলেই শ্রোতা হওয়া যায় না। শ্রোতা হতে হলে, স্টুডেন্ট হতে হলে, হাজী হতে হলে, দানবীর হতে হলে, নামাজি হতে হলে আপনার মধ্যে দুটো জিনিস থাকতে হবে। একটা হলো আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার।
আপনি কি মনে করছেন আপনার এই জবান দিছে আল্লাহ অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য? চা দোকানে বসে বসে, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদেরকে নিয়ে আপনার মানুষের বদনাম করার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য, কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি কন্ডিশন বুঝতে হবে, কত সিনসিয়ারলি আপনাকে বিষয়টা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আগে আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলেছেন, এটাও জিকির। আল্লাহ কি বড় না? আল্লাহ কি শ্রেষ্ঠ না? আল্লাহ কি মহান না? আল্লাহ কি লা শারিক না? আল্লাহ কি আহাদ না? তাহলে আপনাকে আমাকে কথা বলতে কৃপণতা কেন? আপনি কি জানেন আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছে? জানেন সেটা? জানেন না? আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ আকবার। মজা হইছে না? খাবারে লবণ না দিলে খাইতে পারবে? কেন? মজা হইতো না? ওই চাচা ভালো কথা কইছে, এককালে মানে মজা হইতো না, একবারে হাসা কথা কইছে। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক আপনাকে আমাকে আমল করতে হলে সত্যিকারের প্রেমিক আগে হতে হবে। আমলের স্বাদ বাড়ায় প্রেম। আপনি যখন প্রেম নিয়ে নামাজ পড়বেন দেখবেন সবার নামাজ শেষ, আপনারটা এখনো রানিং। ঠিক না ঠিক? বুঝতে পারছেন আমার কথা? এই জন্য ইবাদতের মধ্যে স্বাদ হলো প্রেম। প্রেম নামক লবণ ইবাদতের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন? প্রথমত আপনি ইমানদার হতে হবে, তারপরে আপনার মধ্যে ভয় থাকতে হবে। ভয় নিয়ে ইমানদার হয়ে আপনি যখন আল্লাহর গোলামিতে বসবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি আসার আগে চিন্তা করতে হবে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমি জান্নাতের বাগানে যাচ্ছি। আর এখানে বসার পরে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে আমি বসছি আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতের বাগানে। এখানে বসার পরে আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়। তাহলে আমি আপনাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। অন্যথায় কিন্তু আমি আপনাকে সফল বলতে পারবো না। ঠিক না ঠিক? কথা কি বুঝেন? বুঝতেছেন তো? বুঝতে পারলে জবান খুলে কথা বলবেন। কি খুলে? জবান খুলে কথা বলবেন। আল্লাহ জবান দিয়েছে জবানের হক আদায় করার জন্য। বুঝতে পারছেন? জিকির করলে তো আপনার লাভ। আপনি এখানে জিকির করবেন, আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের জিকির আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসাই করবে। আল্লাহ কথা দিয়েছে, বুখারী শরীফের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে কি কোনো সমস্যা আছে আমাদের? আরো জোরে বলেন। জিকির দুরূদ বেশি বেশি করে পড়বেন। কারণ আমি আজকে ছোট্ট একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে যে ঘোষণা দিয়েছেন সেখান থেকে তুলে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। কারণ বেঈমান কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। ওয়াইদাতিল কাফিরিন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে বেঈমান কাফেরকে অনন্তকালের জন্য জাহান্নামে। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর, লোকাল জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে ঘোষণা দিয়েছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের ঠিকানা হবে জান্নাত। ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর এই মুত্তাকিরা জান্নাতে যাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ যে প্রক্রিয়াটা করবে, যে মাধ্যমটা অবলম্বন করবে, সেটা হলো আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আর যারা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া গাউসুল আযম
জিন্দাবাদ 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 আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন এবং আপনার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। এই বাঁচতে হলে, বাঁচাতে হলে আগে আপনাকে বুঝতে হবে আপনার পরিচয় কি, আপনার ঠিকানা কি, আপনি কোথায় ছিলেন, আজকে কোথায় আছেন, আবার একদিন কোথায় চলে যাবেন। আপনি আগে আপনাকে চিনতে হবে, আপনাকে বুঝতে হবে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, যখন আমি রুহের জগতে ছিলাম, কোথায় ছিলাম? যখন আপনার আমার দেহ ছিল পৃথিবীতে, আপনার আমার রূহটা ছিল আলমে আরোহে রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে নিয়ে একটা মিটিং করেছিলেন। ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন মিটিং এ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে ওয়াদা বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। তবে আমাদের সবার আগে স্বীকৃতি দিয়েছিলেন আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। ওই যে সমস্ত, ওই যে বায়াত, ওই যে অঙ্গীকার করেছিলাম, এই পৃথিবীর বুকে এসে আমরা অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে এসে আমরা অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছি, কারণ যেহেতু আমার জাহান্নামের ওয়াজ, কবর এবং হাসর নিয়ে ওয়াজ। আমি আজকে নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব, পজিটিভ সাইড নিয়ে আমি আজকে আলোচনা করব না। কারণ পজিটিভ সাইডটা নিয়ে এই কারণে আলোচনা করব না, এই দুনিয়ায় পজিটিভ মানুষের সংখ্যা খুবই সীমিত, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। নামাজি, আল্লাহওয়ালা, বুজুর্গ, পরহেজগার, ওই মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু ছদ্মবেশী মুনাফিকের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বন্ধু খারাপ হিসাবে নিও না, কারণ আমার রাসূল বলেছেন কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সাদা রাইট থিং, সত্য বলো, সঠিক বলো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।